বর্তমানে আমি আছি বান্দরবনে, আর এখন যাচ্ছি বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত বান্দরবনের জনপ্রিয় ভ্রমণ পর্যটন কেন্দ্র নীলাচলে। তো আপনারা যদি বান্দরবন ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, একদমই কাছে শহর থেকে। আর আপনারা এখানে সিএনজি করে যেতে পারবেন, যাওয়া আসা মিলে 600 টাকার মতো নেবে। আর অনেকটাই উপরে অবস্থিত নীলাচলটা। তো আমরা এখন উপরের দিকে উঠছি পাহাড়ের। আজকে ঈদের দিন বিধায় অন্যান্য দিনের তুলনায় পর্যটক একটু কম। তো দেখতে দেখতে আমরা চলে এলাম নীলাচল পর্যটন কেন্দ্রে। সামনেই টিকিট কাউন্টার আছে, ওখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। আর টিকিট প্রাইস হলো পার পারসন 50 টাকা করে এন্ট্রি ফি। তো আমরা টিকিটটি দেখে এখান থেকে প্রবেশ করলাম নীলাচল ভিউ পয়েন্টে। এখানে অনেকগুলো স্পট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন। এখানে টয়লেটও রয়েছে, আর টয়লেট নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা মোট 3 জন এসেছিলাম এখানে ডে ট্রিপে। সামনেই দেখতে পাচ্ছেন নীলাম্বরী রিসোর্ট। তো আপনারা যারা এখানে থাকতে চান, এখানে রিসোর্টও আছে, নীলাম্বরী রিসোর্ট। এখানে রিসোর্টে থাকতে পারবেন, আর সকালবেলা মেঘের একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে বান্দরবন শহর, এখান থেকে সুন্দর একটা শহরের ভিউ দেখা যায়। এটা নীলাম্বরী রিসোর্টের রেস্টুরেন্ট। তো আমরা এখানে দুপুরে লাঞ্চ করতে চেয়েছিলাম, বাট আজকে কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না এখানে, কারণ ঈদের দিন দেখে সব কিছুই প্রায় বন্ধ ছিল। কয়েক বছর আগে আমরা যখন নীলাচলে এসেছিলাম তখন এই রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম, পাহাড়ি মুরগি, খেতে অনেক সুস্বাদু ছিল। আমরা এখন যাচ্ছি নীলাচলের সবচেয়ে উপরে লাবণী পয়েন্ট। এটা নীলাচলের সবচেয়ে টপ ভিউ পয়েন্ট। দুপুরের জন্যে আজকে রোদের পরিমাণটা একটু বেশি, আর এখানে সবসময় বাতাস থাকে। তো আপনারা রোদ থাকলেও প্রবলেম হবে না আপনাদের, বাতাসের পরিমাণ বেশি ছিল। আমরা চলে এসেছি নীলাচলের সবচেয়ে টপ ভিউ পয়েন্টে। তো আমাদের হাতে সময় কম ছিল বিধায় আমরা এখানে বেশি সময় থাকিনি, কারণ একটু পরে আমরা এখান থেকে কক্সবাজার চলে যাব। অনেকটা হেঁটে আমরা একটু তৃষ্ণার্ত হয়ে পড়েছি, তার জন্যে এখান থেকে আমরা আমাদের 3 জনের জন্য 3টা ডাব নিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমাদের নীলাচলের মিনি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।